আপনারা আমার প্রেরণা, আপনারা আমাদের সংগ্রামের চেতনা। ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে 294 আসনের মধ্যে 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার 17 মার্চ বিকেলে কলকাতার কালীঘাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহিলা প্রতিনিধিদের আমরা সুযোগ করে দিয়েছি, প্রায় 52 জন এই তালিকায় রয়েছেন। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। এর আগে গত সোমবার বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। দক্ষিণ কলকাতার ওই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে সাবেক তৃণমূল কংগ্রেস নেতা এবং বর্তমানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ দিয়ে দিলেন 58 লক্ষ ভোটারকে, যাদের মধ্যে অনেক জেনুইন ভোটার আছে। সেই চ্যাপ্টারটা কোথায় গেল? এবার মমতা শুভেন্দুর হাই ভোল্টেজ লড়াই ভবানীপুরে। মঙ্গলবার তার কালীঘাটের অফিসে 2026 সালের বিধানসভা নির্বাচনের তালিকা ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা 2026 সালে 226-এর বেশি আসন পেয়ে জিতব। আর বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন, নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের। ভবানীপুর ছাড়াও কলকাতার অন্যান্য আসনে মনোনয়ন পেয়েছেন দলের প্রবীণ নেতারা, যাদের মধ্যে রয়েছেন দেবাশিস কুমার, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাজা। এছাড়া ভিলাঘাট আসনে প্রার্থী হয়েছেন রাজ্যসভার সাবেক সংসদ সদস্য কুণাল ঘোষ। তালিকায় জায়গা পেয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। এছাড়াও দেবাংশু ভট্টাচার্য ও শীর্ষান্ন ব্যানার্জির মতো তরুণরাও। ব্যাংকে টাকা পৌঁছে যাবে, তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এছাড়াও একাধিক তারকা প্রার্থী রয়েছেন তালিকায়। দলের প্রার্থী তালিকায় 52 জন নারী প্রার্থী দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসে। তফসিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত আসন থেকে বেশি সংখ্যক আসনে এসটি প্রতিনিধিদের আমরা দাঁড় করিয়েছি। প্রায় 74 জন সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন। এসসি এবং এসটিদের জন্য যা সংরক্ষণ রয়েছে তার থেকে বেশি আসনে তৃণমূল কংগ্রেস এসসি এবং এসটি প্রতিনিধিদের দাঁড় করিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেল ফেরত পার্থ চ্যাটার্জি জায়গা না পেলেও রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করা হয়েছে হাবড়া কেন্দ্র থেকে। মেখলিগঞ্জ আসন থেকে লড়বেন পরেশ অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত বলে তার মেয়ের চাকরি কেড়ে নিয়েছিল কলকাতা হাইকোর্ট। এদিকে নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে পবিত্র করকে। প্রার্থী তালিকা ঘোষণার দিনই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। একদা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র কর লড়বেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই। অন্যদিকে দার্জিলিংয়ের 3টি আসনে তৃণমূল কংগ্রেসে লড়বেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। কালিম্পং, কাশিয়াং, দার্জিলিং এই 3টি আসন সমঝোতা হয়েছে অনিত থাপার বিজেপি দলের সঙ্গে। ডেস্ক রিপোর্ট, দিনের কথা।